আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোড উইথ নাসিম। কোড উইথ নাসিমের সাথে আমি নাসিম আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো বরাবরের মতো এইচটিএমএল সিরিজের আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজ। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে এইচটিএমএল হাইপারলিংক। সো আসলে লিংক বলতে আমরা কি বুঝি? আমরা যখন একটা ওয়েবসাইটে ব্রাউজ করি, ধরেন হচ্ছে আমার সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইটে যদি আমি ব্রাউজ করি, মেটাবক্স সফট লিখে যদি আমি গুগল সার্চ দিই, সো দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা চলে আসছে। সো আমি যদি আমার হচ্ছে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে অ্যাক্সেস করার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো লিঙ্ক আছে। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, FAQs, ব্লগ, কন্ট্যাক্ট। সো এই প্রত্যেকটা ইউআরএল এর হচ্ছে এক একটা লিঙ্ক। আমি যদি আমার কন্ট্যাক্ট পেজে যেতে চাই, তো আমি কন্ট্যাক্ট পেজে যখন ক্লিক করব, সো সরাসরি রিডাইরেক্ট হয়ে আমার কন্ট্যাক্ট পেজে চলে যাবে। সো এটা যে কন্ট্যাক্টে আমি ক্লিক করেছি বিধায় হচ্ছে আমার কন্ট্যাক্ট পেজে চলে গিয়েছি হোম পেজ থেকে। সো এটাকে বলা হচ্ছে লিঙ্ক আপ। আমি আমার ইউআরএলটা এখানে দেখতেছি এবং আমার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে এখান থেকে আমি ব্রাউজ করতে পারতেছি লিংকের মাধ্যমে। সো আমি যদি হচ্ছে অ্যাবাউটে যাই, অ্যাবাউট ক্লিক করার সাথে সাথেই আমার হচ্ছে অ্যাবাউট লিঙ্কে চলে গিয়েছে এবং অ্যাবাউট লিঙ্কে যাওয়ার পাশাপাশি আমার এখানে অ্যাবাউটে কি আছে আমি সবগুলো দেখতে পাচ্ছি। ওকে, সো এইচটিএমএল এ আসলে লিঙ্কের কাজ এটাই যে একটা পেজ থেকে রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে চলে যাবে। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এইচটিএমএল হাইপার লিঙ্কটা কিভাবে কাজ করে এবং একটা পেজ থেকে রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে আমরা কিভাবে যাই। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, আমি চলে যাচ্ছি আমার এইচটিএমএল ফাইলে। সো আমি বরাবরের মতো আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাচ্ছি। সো hello.html একটা ফাইল আমি ক্রিয়েট করেছিলাম। সো এইচটিএমএল হাইপারলিংক সম্পর্কে আমরা এখন জানবো। হাইপারলিংক, ওকে। সো HTML hyperlink attribute। সো এখানে যদি হচ্ছে আমি লিখি যে visit our company website। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যাটাকের মধ্যে যখন আমি হচ্ছে হাইপারলিংক দিয়ে দিব www.metaboxsoft.com দিয়ে আমি যদি Ctrl+S দিই, দিয়ে হচ্ছে আমি যদি হচ্ছে আমার HTML ফাইলটা আমি যদি হচ্ছে আমার লাইভ সার্ভারে ওপেন করি, সো আমার লাইভ সার্ভারে অলরেডি চলে গিয়েছে। সো এখানে ভিজিট আওয়ার কোম্পানি ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি রিডাইরেক্ট হয়ে আমার এটা হচ্ছে আমাকে হচ্ছে আমার কোম্পানি ওয়েবসাইটে নিয়ে যাবে। সো আমি যদি আমার HTML ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন ভিজিট আওয়ার ওয়েবসাইটে আমি যদি ক্লিক করি তাহলে সরাসরি রিডাইরেক্ট হয়ে হচ্ছে metaboxsoft.com এ চলে যাচ্ছে, রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট এখানে চলে এসেছে। সো HTML হাইপারলিংকের কাজ হচ্ছে এটাই যে হচ্ছে আমি যদি চাই হচ্ছে আমার কোম্পানি ওয়েবসাইটেরটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, তাহলে হচ্ছে আমি হাইপারলিংকের সাহায্যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি, তাহলে সেখান থেকে রিডাইরেক্ট হয়ে আমার ওয়েবসাইটে চলে যাবে। টার্গেট ব্ল্যাঙ্ক যে ওয়ার্ডটা, এটার কাজ হচ্ছে যে আমি যদি এই টার্গেট ব্ল্যাঙ্কটা যদি ইউজ না করতাম তাহলে যদি আমার হচ্ছে আমি আমার HTML ফাইলে যদি যাই তাহলে হচ্ছে ভিজিট আওয়ার ওয়েবসাইটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এই ট্যাবই ওপেন হয়ে যাচ্ছে। তো যখন আমি হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক যে এটা ওইটা যখন আমি ইউজ করতেছি এখানে, তখন এটা দেওয়ার পর যখন Ctrl+S দিচ্ছি তাহলে এটা আমার রিডাইরেক্ট হয়ে ভিজিট আওয়ার ওয়েবসাইটে যখন আমি ক্লিক করতেছি রিডাইরেক্ট হয়ে আমার কোম্পানি ওয়েবসাইটে চলে যাচ্ছে সরাসরি। সো টার্গেট ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে এইটাই। ওকে, সো আমি যদি চাই হচ্ছে আমার যে হাইপারলিংকের মধ্যে আমি কালার দিব, তাহলে আমি চাইলে আমার হচ্ছে আমার হাইপারলিংকে আমি কালার দিতে পারি। সো এটা আমরা কিভাবে দিব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
সো আমার এখানে HTML ফাইলটার সাথে আমার CSS ফাইলটা অলরেডি লিঙ্ক করা আছে। সো আমি চাইলেই হচ্ছে আমার style.css থেকে হচ্ছে আমার এই যে হাইপার লিঙ্কটা এটার হচ্ছে কালার দিয়ে দিতে পারি। সো সো আমি চলে যাচ্ছি আমার style.css ফাইলে। style.css ফাইলে যাওয়ার পর আমি হচ্ছে লিঙ্ক, এটার যদি আমি কালার দিতে চাই তাহলে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে কালার হচ্ছে ইয়েলো। ওকে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার রেড, অ্যান্ড এটার টেক্সট ডেকোরেশন, আমি যদি টেক্সট ডেকোরেশনটা নান করে দিই তাহলে হচ্ছে আমার যে লিংকের যে হচ্ছে যে এই ফাইলটা, এটার মধ্যে যে টেক্সটের যে নিচে যে আন্ডারলাইনটা দেখতে পাচ্ছেন সে আন্ডারলাইনটা চলে যাবে। সো টেক্সট ডেকোরেশন নান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি যদি হচ্ছে রিলোড দিস পেজ দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার হাইপার লিঙ্কে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গিয়েছে রেড, অ্যান্ড আমার যে হাইপার লিঙ্কের যে কালারটা সেটা ব্ল্যাক রয়ে গিয়েছে, অ্যান্ড color yellow, black. ওকে, ব্ল্যাক রয়ে গিয়েছে। আর টেক্সট ডেকোরেশন যেটা ছিল সেটা ডান করে দেওয়াতে টেক্সট ডেকোরেশনটা চলে গিয়েছে। এখন যদি আমার ভিজিট আওয়ার ওয়েবসাইটের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে সরাসরি রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। ওকে, সো আমি যদি চাই যে হচ্ছে আমার হাইপার লিঙ্কের মধ্যে হচ্ছে হবার করলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রিন, অ্যান্ড তাহলে যদি আমি কন্ট্রোল S দিই, সেভ করার পরে যদি আমি হচ্ছে আমার index.html ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যখনই আমি হচ্ছে আমার হাইপার লিঙ্কটাতে আমার মাউসটা হভার করতেছি সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা রেড ছিল। সো আমি যখনই আমার হচ্ছে ওই হাইপার লিঙ্কে হভার করছি সাথে সাথে হচ্ছে আমার যে হাইপার লিঙ্কটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা গ্রিন হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনারা হচ্ছে হাইপার লিঙ্ক নিয়ে কাজ করবেন। হাইপার লিঙ্ক অবশ্যই একটা ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটার ইউসেজ অনেক বেশি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, এবং আমার ভিডিওর প্রতিনিয়ত কন্টিনিউ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিকজ কন্টিনিউয়াসলি আমি হচ্ছে টেকনোলজি নিয়ে ভিডিও আপলোড করব, অ্যান্ড পাইথনের ফুল বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।